অবশেষে অনন্যার ইচ্ছাটা পূরণ হলো। আজ দুইজন মিলে কোথায় গেলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? অনন্যা তো কিছুদিন ধরে বলছিল যে ও আড্ডা ঘরে আসবে, আমাদের এখানে এই আড্ডা ঘরটা করেছে সেখানে। আগে একদিন এসেছিলাম কিন্তু সেদিন তো বন্ধ ছিল, এই জন্য আবার বললো যে চল মাসে আজকে যেয়ে দেখি। তাই দুজন মিলে চলে এসেছে আড্ডা ঘরে। আর এখানে অনেক রকমের পিঠা পাওয়া যায়, তার সাথে মালাই চা, আরো অনেক কিছু পাওয়া যায়। আমরা তো 2 রকমের পিঠা তার সাথে মালাই চা অর্ডার করেছিলাম। আর অনন্যার খুব ইচ্ছা যে এখান থেকে মালাই চাটা খাবে, তাই অর্ডারটা করে ভাবলাম যে বাইরেটা একটু দেখে আসি। আর বাইরেটাতে এত সুন্দর আলো করেছে, বেশ ভালোই লাগছিল। আগের দিন যখন এসেছিলাম তখন তো বন্ধ ছিল, এই জন্য লাইটগুলোও তো বন্ধ ছিল। লাইটগুলো দেওয়ার পরে জায়গাটা আরও অনেক বেশি সুন্দর লাগছে। বাইরে এখানে অনেক সুন্দর ছবি তোলা জায়গা করেছে, তার সাথে বসে চা খাওয়ারও ব্যবস্থা করেছে। ছোটোখাটো জায়গার ভিতরে আমাদের দুজনেরই অনেক বেশি পছন্দ হয়েছে। আর আমরা তো দুজনে আজকে সেম ড্রেসই পরে এসেছি। ওদিকে আমাদের পিঠাগুলো রেডি হতে থাকুক, তাই ভাবলাম যে দুজনের ছবি ভিডিও করে নিই। অনন্যা আগে একবার এসেছে দাদা বৌদিদের সাথে, আর আজকে আসলো আমার সাথে। এসে তো ও অনেক বেশি খুশি। বাইরে এই জায়গাটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কিন্তু ঠান্ডার জন্য বাইরে নাই, ভিতরেই বসেছি। গরমের সময় বাইরে বসে চা খেতে বেশ ভালোই লাগবে, কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর। এখানে মাটির বাড়ি করে চা দেয়, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর মাটির বাড়ি চা খেতে আমার ভালোই লাগে। এখানে পাটিসাপটা পিঠাও পাওয়া যায়, কিন্তু আজকে আমরা পাটিসাপটা পিঠা অর্ডার করি নাই। ভেতরে আড্ডাঘর লেখা এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, সাথে অনন্যারও। আর এখানে তো গিটার নিয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। যাই হোক, অনেকক্ষণ তো ছবি তোলা হলো, ভিডিও করা হলো, এবার খাবার পালা। আমরা তো ভাপা পিঠা অর্ডার করেছিলাম, আর আমাদের ভাপা পিঠা রেডি হয়ে গেছে। ভাপা পিঠাটা বেশ মজারই ছিল, কারণ গুড়টা অনেকটা বেশি পরিমাণে দেয়া ছিল। তার সাথে চিতই পিঠা অর্ডার করেছিলাম। চিতই পিঠা অর্ডার করেছিলাম, আমাদের সেটাও দিয়ে গেছে। আর তার সাথে 3 রকমের ভর্তা দিয়েছে, একটা ধনিয়া পাতা, একটা সরিষা, তার সাথে ছিল ঝালের ভর্তা। প্রথমে ভেবেছিলাম যে মালাই চাটা আগে খেয়ে নিব কিনা, কিন্তু ওই দাদাটা বলল যে আগে মালাই চা খেতে হবে না, আপনারা আগে পিঠাটা খান। তার কারণটা এখন বুঝতে পারছি, কারণ ভর্তাগুলোতে এত পরিমাণে ঝাল ছিল, মানে ঝাল ভর্তাতে। অন্যগুলো ঠিকঠাকই ছিল, ঝালের ভর্তাতে তো ঝাল থাকবে, এটাই স্বাভাবিক। আর আমার কেন জানি না ঝালটা দিয়ে বেশি খেতে ভালো লাগছিল। আর অনন্যা সরিষা ভর্তাটা বেশি ভালো লেগেছে, তার সাথে ভাপা পিঠাটা। আর অনন্যার অনেক পছন্দ ভাপা পিঠা। পিঠা খেতে খেতে তো ঝাল লেগে গেছে, তার জন্য আমাদের মালাই চাও চলে এসেছে। আর মালাই চাটা দেখতে কতটা সুন্দর, তাই না বলেন? মাটির বাড়ি মালাই চা দেখতে অনেক বেশি ভালো লাগছিল, আর উপর দিয়ে অনেক বেশি মালাই দেওয়া ছিল। পিঠা খেয়ে তো অনেকটা বেশি ঝাল লেগে গেছে, এবার চাটা খেয়ে ঝালটা একটু কমাবো। অনন্য ওই দিক থেকে খেয়ে বলছে যে চাটা অনেক সুন্দর, সত্যিই অনেক সুন্দর ছিল মালাই চাটা। আমার সব থেকে মালাই চাটাই বেশি ভালো লেগেছে, আর সব মিলিয়ে সবকিছুই বেশ ভালো লেগেছে। আজকের ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে কালকে আবারও নতুন আরও একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।